সাধারণত পিকনিক বলতে আমরা সবুজ বনানী, নদীর ধার বা পার্কের কথা ভাবি, কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রমী কিছু করতে চাইলাম। একটি ইটভাটার পাশে পিকনিকের পরিকল্পনা করলাম। শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম পিকনিক স্পট। ব্যস্ত শহরে জীবনে আমরা প্রতিদিনই ব্যস্ত থাকি, কখনো কাজের চাপে, কখনো প্রযুক্তির জালে বন্দী হয়ে। আর এই ব্যস্ততার মাঝে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটানো, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যেন এক স্বপ্নের মতো। শহর থেকে বেরিয়ে অন্য এক জগতে। আমাদের শহরে জীবনে সব কিছুতেই একটা নিয়ম, একটা কাঠামো, কিন্তু ইটভাটার পরিবেশ ঠিক উল্টো। আগোছালো, ধুলোমাখা, কিন্তু একই সঙ্গে এক অন্যরকম রুক্ষ সৌন্দর্যে ভরা। ইটভাটার পাশে খোলা মাঠ, উষ্ণ বাতাস আর সামান্য দূরে থাকা জলাশয়, সব মিলিয়ে যেন এক অন্য পরিবেশ। সকালের কুয়াশা ভেদ করে আমরা যখন পৌঁছালাম ইটভাটার কাছে, দূর থেকে ভাটার চুল্লির ধোঁয়া উঠতে দেখেই এক অদ্ভুত অনুভূতি হলো। সাধারণত যেখানে মানুষ কষ্ট করে ইট গড়ে তোলে, সেই জায়গাতে গিয়েই আমরা আনন্দ করব, এটা একটা অদ্ভুত অনুভূতি। আমরা যে জায়গাটায় বসলাম সেটা ছিল ইটের স্তূপের পাশে ফাঁকা মাঠ। সেখানে কিছু শুকনো ঘাস ছিল আর আশেপাশে দু একটা গাছ। পিকনিকের জন্য পারফেক্ট জায়গা না হলেও এর একটা কাঁচা গ্রামীণ সৌন্দর্য ছিল। আমরা কেউ কেউ মাটিতে বসে গল্পে মেতে উঠলাম, কেউ শুরু করলাম ক্রিকেট খেলা। মাঠের একপাশে গ্যাস জ্বালিয়ে রান্নার আয়োজন শুরু হলো। এ যেন গ্রাম বাংলার এক চেনা দৃশ্য। পিকনিক চলার মাঝেই ইটভাটার কিছু কর্মী এগিয়ে এলেন, একটা কৌতূহল নিয়ে আমাদের দেখছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বললাম, জানলাম তাদের কঠোর পরিশ্রমের গল্প। প্রতিদিন তারা কাদামাটি দিয়ে ইট বানায়, রোদে শোকায় আর ভাটায় পুড়িয়ে তৈরি করে শহরের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। এবার বিকেলের রোদ আর বিদায়ের পালা। দিনের শেষের দিকে সূর্য একটু হেলে পড়েছিল, পুরো জায়গাটা এক কমলা আভা ছড়িয়ে পড়েছিল। ইটের স্তূপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয়েছিল শহরের যান্ত্রিক জীবন থেকে একটু আলাদা অভিজ্ঞতা নিয়ে ফিরছি। প্রকৃত আনন্দ শুধু সাজানো পিকনিকের স্পটই নয়, বরং যে কোনো জায়গায় মানুষ আনন্দ খুঁজে নিতে পারে, হোক সেটা ইটভাটা, কোনো গ্রামের রাস্তা বা শহরের কোনো এক কোণা। আপনিও কি এমন ব্যতিক্রমী কোনো জায়গায় পিকনিক করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? মন্তব্য করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।